গাইস দেখো, একদম বাজার থেকে নিয়ে এলাম চিকেন। ডক্টর দেখাতে গেছিলাম, ওখান থেকে আসার পথে নিয়ে আসলাম চিকেন, কারণ আমার আজ ভীষণ চিকেন খেতে ইচ্ছে করছে। তো এখন আমি এগুলোকে রান্না করব। তো তার জন্য আজ বিরিয়ানি নিয়ে আসবে, বিরিয়ানি দিয়ে তো চিকেনটা খাওয়া হবে। তার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই, কিছুটা পরিমাণ টক দই। যেহেতু একটু দেশি মুরগি একটু শক্ত হয়, একটু বেশি করে টক দইটা দিতে হবে। তারপর তোমার আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দিব হলুদ গুঁড়ো। আর একটা মজার বিষয়, সেটা হচ্ছে মাংসতে অনেকেই ঝাল খেতে পছন্দ করে, আর আমার বাড়িতে একদমই ঝাল নেই বলাটাই চলে, কেননা এটার মধ্যে একটাও কাঁচা লঙ্কা ইউজ হয়নি। কাঁচা লঙ্কা একদমই আমাদের বাড়িতে কেউ খেতে পারে না, আমার হাজব্যান্ড তো বিশেষ করে একদমই ও ঝাল খেতে পারে না। একদম একটা ছোট বাচ্চারাও হয়তো খেয়ে নেবে, কিন্তু ও খেতে পারে না। যাই হোক, অনেক বকবক করে বলে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি নুনটা একটু বেশি হবে কি বুঝতে পারছি না, যাই হোক আমি একটু কম করে নিচ্ছি, ফেলে দিচ্ছি। আর এটার মধ্যে দিতে হবে সর্ষের তেল, নিয়ে নিয়েছি সর্ষের তেল, দিয়ে দিব কিছুটা সর্ষের তেল। ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে, খানিকক্ষণের জন্য আমি এটাকে রেখে দিব। দেখো দারুণ করে মেখে নিয়েছি। এটা পুরোটাই দই আর হচ্ছে তোমার গ্রেভিটা আছে, যেটা পেঁয়াজ লঙ্কা পেস্ট। তো এটা একটু জল জল হয়েছে, কোনো ব্যাপার না। তো এখন আমার আরও প্রসেসিং বাকি আছে, এটার মধ্যে হয়ে গেছে। এখন বাদ বাকি যা করবো আমি উনুনের মধ্যে করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। একদম কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি করে নিব আলুটা ভেজে নিব, কিছুটা আলু ভেজে নিব। এই তেলটার মধ্যেই আমি চিকেনটা রান্না করব। তো আলুটা ভালো করে ভেজে তুলে নিই। দেখো বন্ধুরা, আলুটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, একদম নুন হলুদ দিয়ে, ওটা দেখাইনি। তো এখন আমি আলুটাকে তুলে নিব। তেল তো আগে থেকেই গরম আছে, এখন দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, আর দিয়ে দিব কিছুটা দারচিনি এলাচ আমি থেতো করে নিয়েছি, এটা সামান্য চলে গেল। আর হালকা একটু লাল লাল যখন হয়ে যাবে, তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ কুচি। হয়ে গেল, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব দুটো গোটা রসুন রেখেছিলাম, দুটো গোটা রসুন। এখন একটু ব্রাউনি করে ভেজে নিই পেঁয়াজটাকে। এখন আমি কেটে নিব দুটো টমেটো দুটো কেটে দিয়ে দিব। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না, যেহেতু আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে পুরোটাই কষা কষাই হবে, আস্তে আস্তে করে ছেড়ে দিই। আমাদের তেল গায়ে একদম ছিটে এসে পুজোর মধ্যে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। একবার এরকম আমার হয়েছিল, গায়ে পুরো তেল ছিটে এসেছিল। এটা আমি এক হাতে নাড়াতে পারছি না, তো আমি একটু ক্যামেরাটা রেখে আমি একটু ভালো করে নেড়ে নিই। দেখো বেশ ভালো একদম হচ্ছে, এটা আমার অনেকটাই সময় লাগবে রান্না করতে। তো আমি কিছুটা সুন্দরভাবে একটু মাংসটা হয়ে যাক, তারপর তোমাদের আমি দেখাচ্ছি আবার। দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে, তেলটাও বেরিয়ে গেছে। তেলটা আমি যদিও একটু বেশি করে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব কিছুটা মিট মশলা, এটা দিয়ে ভালো করে আরও কষানো হবে। পুরো একটা গোটা প্যাকেট দিয়ে দিয়েছি। চিকেনটা হতে তো অনেকটাই সময় লাগবে, তো আস্তে আস্তে হোক। এখন আমি একদম গ্যাস কমিয়ে দিব, একদম লো ফ্লেমে এটা হবে। মোটামুটি 1 ঘন্টার মতন আমি এটাকে বসিয়ে রাখবো, একদম উইদাউট ওয়াটার এটা রান্না হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও। এত বড় লং ভিডিও তো করা সম্ভব নয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।